Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ভরাট আসন ডিজাইন শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো কালার ইউজ করেছি। তো এটা পুরোটাই ফ্লাওয়ার বেসে আছে। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের ডার্ক গ্রিন কালারের উল লাগবে, তারপর এইভাবে স্টিচ করবেন। সেক্ষেত্রে প্রথমে এইভাবে একটা ক্রস স্টিচ তুলে তারপর এরই পাশে কোনাকুনি দিক বরাবর একটি লাইন করবেন। তাই প্রথমে আমি এই ক্রস স্টিচটা কমপ্লিট করে নিয়েছি এবং এর পরবর্তীতে এর কোনাকুনি দিক বরাবর আবার একটা ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে আমি এর দু সাইডেই এরকম ডিজাইন করব, তবে তার আগে আরেকটা আমি স্কোয়ার বক্স তৈরি করব, যেখানে কিনা আমাদের টোটাল 4টে ফোর থাকবে। তাই এখানটায় পাশাপাশি দুটো ফোর তুলে নিচ্ছি। এর পরবর্তীতে এর উপরের অংশে সেমভাবে আরও দুটো ফোর তুলে নেব, তাহলে আমাদের একটা স্কোয়ার বক্স তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমি আরও দুটো ফোর তুলে নেব, যেখানে কিনা সিঙ্গেল ফোর থাকবে। এবং এই জায়গায় লাস্ট এই ফোরটি তোলার পর আমাদের একটা কর্নার তৈরি হয়ে যাবে। এর পরবর্তীতে আমি সেলাইটিকে বাম দিক বরাবর উপরের অংশে এক্সটেন্ড করব, তাহলে আমাদের বরফির যে হাফ অংশটা সেটা তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো এখানটাই দেখতেই পাচ্ছেন আমাদের হাফ অংশ তৈরি হয়ে গেল। সেমভাবে বাকি হাফ অংশ আমি তৈরি করে নেব। ফ্রেন্ডস, এই ডিজাইনটির ক্ষেত্রে এই যে বরফিটা তৈরি করেছেন, তাহলে এর 4টে কর্নার তৈরি হচ্ছে। তো এই 4টে কর্নারের 4টে সাইডে যখন বরফি তৈরি হবে তখন এর যে প্রত্যেকটা কর্নারের লাইনটা, সেই লাইনটাকে পরের বরফির লাইন হিসাবে ধরে করবেন। তাহলে বাকি 3টে কর্নার তৈরি করলেই কিন্তু আপনাদের পুরো বরফিটা কমপ্লিট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এইভাবেই কিন্তু অল ওভার আসনে ডিজাইনটি তৈরি করে নেবেন। তারপর কিন্তু মাঝখানে যে ফ্লাওয়ার মোটিভগুলো সেগুলো বানানো স্টার্ট করবেন। ফ্রেন্ডস, যদি এই ডিজাইনটির পিকচার্স আপনারা চান তো অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে প্রত্যেকটা পিক আপলোডেড থাকবে। দেখতেই পাচ্ছেন এই বক্সটা তৈরি হয়ে গেছে। এখন এর সাইডে আমি আরও অনেকগুলো বক্স তৈরি করে নিয়েছি। এখন আমরা রেড কালারের উল নিয়ে মাঝখানের অংশে সেলাই করব। এই কর্নার থেকে প্রথমে 4টে ঘরের একটা ফোর তুললাম, তারপর নিচের দিকে একটা করে ঘর এক্সটেন্ড করেছি। এইভাবে ওপরের দিকে লেভেল মেনটেন করে ফোর তুলতে হবে। এবং এখানটায় কিন্তু নিচের যে ক্রস স্টিচটা ছিল তার ভেতরে দুটো ফোর তুলেছি এবং এর পরবর্তীতে এখানে একটা ফোর। এবং এই ফোরটির সাথেই কিন্তু দেখবেন প্রত্যেকটা কর্নারের যে সেন্টারের ফোর, সেই সেন্টার ফোরটা তৈরি হয়েছে। এরপর আমি একটা একটা করে ঘর সংখ্যা কমিয়ে নিচের দিকে অর্থাৎ সেন্টারের অংশে এইভাবে কোনাকুনি একটা কর্নার তৈরি করেছি এবং পাপড়ির যে সাইডে ওই অংশটার কিন্তু আলাদা শেপ তৈরি হয়েছে। এখানে আবার 4টে ঘর নিয়ে একটা ফোর তুললাম, এরপর আবার 5টা ঘর নিয়ে একটা ফোর। এর পরবর্তীতে ডাইরেক্ট আপনারা এইভাবে কর্নারে চলে আসবেন। এক্ষেত্রে কিন্তু 8টা ঘরের একটা ফোর উঠেছে, এরপর 9টা ঘরের একটা ফোর উঠবে।
সেলাইটি আড়াআড়ি ডাইরেকশন বরাবর হলেও প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেম হবে। এরপর আবার 8টা ঘরের একটা ফোর তোলার পর 5টা ঘরের একটা ফোর তুলছি এবং সর্বশেষ এখানটায় 4টে ঘরের একটা ফোর। এইভাবে দুটো পাপড়ি তৈরি হয়ে গেল। সেমভাবেই আমি বাকি যেই দুটো পাপড়ি রয়েছে এই ফুলের সেটা তৈরি করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের একটা ফুল পুরো তৈরি হয়ে গেছে। এখন এর সাইডের ফুল কি করে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। এই ডিজাইনটির ক্ষেত্রে বরফির আকারে ফুলগুলো করবেন, অর্থাৎ এই যে একটা ফুল তৈরি হলো এর যে বাকি 3টে সাইড রয়েছে সেখানটায়ও কিন্তু 3টে ফুল তৈরি করবেন, তাহলে 4টে ফুলের একটা বরফির শেপ পুরো কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট করবেন। আসনটি দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে। তো একটা পাপড়ি তৈরি হয়ে গেল, সেমভাবে বাকি 3টে পাপড়ি তৈরি করে নেব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আরও দুটো ফুল আমি তৈরি করে নিয়েছি। তো পুরো বরফিটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর সাথে বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন করেছি, ডিপ রেডের সাথে বেবি পিঙ্ক কালার। তো এখানটায় সেম প্রসেস মেনটেন করে সাইড থেকে পাপড়ি আবার তৈরি করছি। এক্ষেত্রে কিন্তু যেই দুটো লাইন বরাবর আপনারা স্টিচ করছেন এটা কিন্তু মেনটেন রাখবেন, অর্থাৎ এই যে বরফিটা হচ্ছে এক্ষেত্রে এর কিন্তু নিচের ফুলটা এটা, এর ওপরের সাইডটা এমনভাবে কভার করবেন যাতে আগের লাইনটার সাথে সেম লাইন বরাবর থাকে, তাহলে স্টিচিংটা আপনাদের ঠিকঠাক হবে এবং ডিজাইনটাও দেখতে সুন্দর হবে। তো হাফ অংশ এভাবে তৈরি করা হয়ে গেল, বাকি হাফ অংশ এখন আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন 3টে কর্নারের পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন এই জাস্ট আরেকটা পাপড়ি তৈরি করলেই কিন্তু আমাদের এই ফুলটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং রেডের পাশে এই বেবি পিঙ্ক কালারটা কতটা সুন্দর মানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। চাইলে আপনারা এটাকে মাল্টি কালার বেসে করতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেকটা ফুলের যে কালারটা তার 4টে করে
একটা বরফি ডিজাইন করে তারপর অন্য কালারটা ইউজ করবেন। তো এইভাবে আমি এর সাইডে আরও 3টে ফুল তৈরি করে নেব এবং এইভাবে বেশ কয়েকটা বরফি শেপ পুরো কমপ্লিট করে নেব। সো ফ্রেন্ডস, এটা কমপ্লিট লুকটা। সো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে